যে কোনো মানুষের জন্য তওবা করার পথ আল্লাহ তাআলা উন্মুক্ত রেখেছেন, তবে তা অবশ্যই মৃত্যুর সময় ঘনিয়ে আসার আগে হতে হবে। এছাড়া কিয়ামতের আগে সূর্য পশ্চিম দিক থেকে উদিত হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত যে কেউ তওবা করে পরিপূর্ণভাবে আল্লাহ তাআলার পথে আসতে পারেন। অনেকের ধারণা তওবা করলে অবৈধ উপার্জিত সম্পদের আর হিসেব দিতে হয় না। এ ধারণা সম্পূর্ণ ভুল। এর মধ্যে অন্যতম হল আর্থিকভাবে যেসব পাপ করা হয়েছে তা সহজে মিটিয়ে ফেলা। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বৈধ আয়ের ইবাদত ছাড়া কোনো প্রকার ইবাদত আল্লাহর নিকট পৌঁছায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, অজু গোসল ছাড়া কোনো নামাজ কবুল হয় না, আর অবৈধ উপার্জনের কোনো দানও কবুল হয় না। হারাম ভক্ষণ করে ইবাদত করলে তা কবুল হয় না। নবীজি আরও বলেন, আল্লাহ তাআলা পবিত্রতা ছাড়া কোনো সালাত কবুল করেন না এবং অবৈধভাবে অর্জিত সম্পদের সদকা গ্রহণ করেন না। তওবা করার জন্য 3টি ধাপ রয়েছে। প্রথম ধাপ হচ্ছে নিজের করা গুনাহের জন্য অনুতপ্ত হওয়া। অন্যায় কাজের অনুশোচনায় তওবার প্রথম ধাপ সম্পূর্ণ হয়ে যায়। দ্বিতীয় ধাপ হচ্ছে তওবার নিয়ত করার সাথে সাথে গুনাহের কাজ ছেড়ে দিতে হবে। শেষ ধাপ হচ্ছে গুনাহের কাজ করবেন না বলে দৃঢ় প্রতিজ্ঞ হওয়া। কোনোভাবেই এই কাজ করা যাবে না সিদ্ধান্ত নিয়ে তা থেকে বেঁচে থাকার পরিকল্পনা করতে হবে। এই 3 ধাপ পরিপূর্ণ হলে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে রোনাজারি করে তার কাছে ফিরে আসার কথা জানাতে হবে। মনের কথা দৃঢ়ভাবে জানাতে হবে। এমন বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ তাআলা সব শুনছেন। তওবা ও দোয়া করার পর যদি মনে হয় আল্লাহ তাআলার কথা শুনছেন, তাহলে বিশ্বাস করতে হবে যে আল্লাহ তাআলা ক্ষমাও করেছেন। তবে এজন্য তওবার এই 3 ধাপ পূরণ করতে হবে। সুদ দিলে বা সুদ নিলে সেই পাপ থেকে বাঁচার জন্য সুদের টাকা ফেরত নিতে হবে অথবা ফেরত দিতে হবে। যদি সম্ভব না হয় তাহলে যে সুদ দিয়েছেন তিনি তওবা করবেন, আর যিনি সুদ নিয়েছেন তিনি সুদের টাকা গরিব কাউকে দেবেন সওয়াবের নিয়ত ছাড়া। কোনোভাবে দান করা যাবে না। এছাড়া অন্যায়ভাবে কারো সম্পদ, টাকা পয়সা ইত্যাদি নিজের করে ফেললে সেসব সম্পদ মালিকদের কাছে পৌঁছাতে হবে। একান্ত পৌঁছাতে না পারলে তা সওয়াবের নিয়ত ছাড়া গরিব মিসকিনদের দিতে হবে। টেক্সট রিপোর্ট, প্রবাস খবর।